হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো লাচ্ছি পরোটা। পরোটা বানানোর জন্য প্রথমে আমরা আটা নিয়ে নিলাম। আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে বানানো যায়। আটা দিয়েও বানালে খেতে মজা লাগে। প্রথমে আমরা আটা নিয়ে নিলাম, 3 কাপ আটা নিয়ে নিলাম। তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম, একটু লবণ, 2 চামচ দুধের গুঁড়ি, 2 চামচ গুঁড়া দুধ দিলে খেতে অনেক মজা লাগে। এরপর এতে আমরা মেশাবো 1 চামচ বেকিং পাউডার। নরম হওয়ার জন্য বেকিং পাউডারটা দিলে পরোটাটা অনেক সফট হয়। এরপর আমরা 2 চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলে পরোটাটা ক্রিসপিনেস সুন্দর হয়। এরপর এগুলো আমরা হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিক্স করে নিব। সুন্দর করে ভালোভাবে ডলে ডলে সম্পূর্ণ মিশ্রণটা আমরা ভালোভাবে মিক্স করে নিব। আর একটু সামান্য তেল দিলাম আমি। এগুলো লেয়ার পরোটা, এটাতে একটু তেল দিলে খেতে অনেক মজা লাগে। এরপর আমরা কুসুম গরম পানি আস্তে আস্তে অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। সব পানি একসাথে ঢেলে দিব না, অল্প অল্প করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে মেখে নিব ভালো করে। এরপর আমি একটা ডিম ভেঙে দিলাম। পরোটাতে একটা ডিম ভেঙে দিলে খেতে অসম্ভব মজা হয়। এটা না চাইলে স্কিপ করে দিতে পারেন, আমার থেকে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম। এরপর আমরা বেলে নিব, গোল রুটির মতো করে শেপ দিয়ে বেলে নিব। প্রথমে সবগুলো প্রথমে এভাবে গোল গোল করে বেলে নিব। তারপর আমরা অন্য প্রসেসিংয়ে আসব। তারপর আমরা রুটিটাকে এভাবে চিকন চিকন করে ছুরি দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিব। এরপর এটাকে আমরা সুন্দর করে ফোল্ড করে করে একটা শেপে নিয়ে আসব, লম্বা লম্বি শেপে নিয়ে আসব। এরপর দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এরপর আপনি হাত দিয়ে চাইলে চেপে চেপে বড় করে নিতে পারেন। আমি একটু বেলে নিব।
বেলেও নেওয়া যায়, আবার হাত দিয়ে চেপে চেপেও বানানো যায়। বেশি চাপাচাপি করব না, বেলুন দিয়ে হালকা হালকা হাতে বেলে নিব। এরপর আমরা ভেজে নিব। প্রথমে তাওয়াটা একটু গরম করে তারপরে ভিতরে পরোটাটা দিয়ে দিলাম। এরপর হালকা বাবলস ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হালকা বাবলস উঠলে এরপর আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সুন্দর। এবার এখন আমরা তেল অ্যাড করব আর ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছি পরোটা। খেতে অসম্ভব মজা হয়েছে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।